ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু গুটি কয়েকটা ছেলে মেয়ে সেই স্বপ্নের প্রতি বিভোর থেকে লেগে থাকতে পারে এবং দিন শেষে যারা লেগে থাকতে পারে তাদের মুখেই সেই বিজয়ের হাসিটা দেখা যায়। তাই তোমাদেরকে আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে একেবারে হাতে ধরে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে ঢাকা ইউনিভার্সিটির স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে হয়। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি স্বাধীন আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে। তোমরা যেমনটা জানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে কম্পিটিশন হয়ে থাকে, আর সেই কম্পিটিশনে ভালো করতে হলে কয়েকটা জিনিসের উপর তোমাকে নির্ভর করে ওই সেগমেন্টটাকে মাথায় রেখে তোমার প্রিপারেশনটাকে শানিত করতে হবে। সো এই ক্ষেত্রে আমি শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার এইচএসসির রেজাল্ট। তোমার এইচএসসির রেজাল্টটাকে ভালো করতে হবে, কারণ এইচএসসির রেজাল্টের উপর অনেকটা মার্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে নির্ভর করে। সো প্রথমত কি করতে হবে, এক্স্যাক্টলি এইচএসসির প্রিপারেশনটাকে ভালো করতে হবে। দ্বিতীয়ত তুমি যেটা করবা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক কালেক্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে দেখবা যে বিগত বছরে কোন কোন টাইপের কোয়েশ্চেনগুলো দিয়েছে এবং এইগুলা তোমার পাঠ্য বইয়ের কোন কোন জিনিসের সাথে কানেক্টেড। তখন তুমি দুইটাকে মার্চ করে তোমার প্রিপারেশনটাকে গুছায় নিবা। এখন অনেক ক্ষেত্রেই প্রশ্ন হচ্ছে আমরা বুঝি না যে ভাইয়া আমি কোনটা পড়বো, কিভাবে পড়বো, কেমনে মার্চ করব, আমার রেজাল্ট তো এত, আমি কি এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, ওইটা করতে পারবো কিনা। এর জন্য তোমার সহজ সমাধান হচ্ছে একজন মেন্টর নেয়া, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে পিক করা, যে বড় ভাই এই জিনিসগুলো নিয়ে কাজ করে, যে বড় ভাইকে নক করলে এর একটা অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন পাওয়া যাবে। তার চেয়ে বড় সহজ উপায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দেখা। তুমি দেখো, তুমি আমাকে জিজ্ঞেস করলে যে সমাধানটা পাবা, সেই সমাধানটা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার থেকে ইজিলি পেয়ে যাচ্ছ। তাহলে কেন শুধু শুধু আমাকে নক দিয়ে তোমারও সময় নষ্ট করবা, আমারও সময় নষ্ট করবা? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাও, সেখানে নোটিশে গিয়ে তাদের সার্কুলারটা দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটা কিভাবে তারা অপারেট করে, কি কি রিকোয়ারমেন্ট তারা চায়, সেই জিনিসগুলোর উপরে তুমি তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারো। এখন অনেকেরই অনেক বড় একটা প্রশ্ন যে ভাইয়া ডি ইউনিট কি থাকবে এই বছর? দেখো, ডি ইউনিট থাকবে কিনা এটা কিন্তু আমি জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি জানে। সো এটা থাকবে কি থাকবে না এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সার্কুলারের মাধ্যমে জানিয়ে দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমার সাথে আলোচনা করে না। তোমরা অনেকেই বলো আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, আপনি তো জানেন না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিন্তু সেখানে কি হয় সেটা তো আমি জানি না। আমি আমার রুমে থাকি, পড়াশোনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করি, কোনো নোটিশ আসলে তারা আমাদেরকে জানায় দেয়, এইটাই জাস্ট। সো এই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটা স্কুলের মতো না যে একটা স্কুলের সাথে টিচারের সাথে সম্পর্ক আছে, কালকে স্কুল বন্ধ থাকবে নাকি হাফ টাইম পরে ছুটি দিয়ে দিবে সেটা জানাই দিবে। ঢাকা ইউনিভার্সিটির অথরিটিটা বা পুরা ঢাকা ইউনিভার্সিটির যে ইয়েটা বড়, রেজিস্ট্রার বিল্ডিংটা অনেক বড়। সেই ক্ষেত্রে কি হচ্ছে কি হচ্ছে না, কি সিদ্ধান্ত হবে, ফ্যাকাল্টি ওয়াইজ অনেক ডিসিশন মেকিং এর বিষয় আছে। সো এই ক্ষেত্রে ডি ইউনিটের যে বিষয়টা সেটা আমি বলবো সার্কুলার দেখো, সার্কুলারে যদি রাখে তাহলে থাকবে, না রাখলে থাকবে না। সো এই বিষয়ে আমি তোমাকে একবারই কিছু বলতে যাব না। বাট তোমরা যারা ডি ইউনিটকে টার্গেট করে পড়ছো তারা অবশ্যই ডি ইউনিটের আশাই পড়বা, কারণ ডি ইউনিট নিয়ে প্রিপারেশন নিলে ইনশাল্লাহ তোমার প্রিপারেশনটা যদি বা ডি ইউনিট যদি থাকে তুমি ভালো স্কোর করতে পারবা। তার বাইরে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মেন্টর খুঁজে পেয়েছো, এরপরের যে কাজটা তোমার হবে সেটা হচ্ছে বইয়ে সময় দেয়া, তোমার হচ্ছে বইয়ের প্রতি লেগে থাকা। আমরা যে জিনিসটা করি, যখন আমরা একটা জিনিস পেয়ে যাই তখন ওইটার মূল্য দিতে পারি না। দেখো, তুমি প্রথমে বুঝো নাই যে ঢাকা ইউনিভার্সিটির জন্য কি করতে হবে। সো তুমি শুরুতে বুঝলা যে তোমার ইন্টারের রেজাল্ট ভালো করতে হবে, একটা প্রশ্ন ব্যাংক নিয়ে তোমার এইচএসসি সিলেবাসের সাথে মার্চ করে পড়তে হবে। তারপরে তুমি দেখলা 3 নম্বরের মধ্যে যে তোমার একটা মেন্টর দরকার, যে ভাইয়া সব আইডিয়াগুলো দিবে। এখন এই সবগুলা পাওয়ার পর তোমার এখন সময় হচ্ছে বইয়ের সময় দেয়া, তোমার এখন সময় হচ্ছে অ্যাডমিশনের বইগুলা পড়া। এখন যখন এইগুলার প্রতি সময় দেওয়ার সময় এসেছে, তুমি কিন্তু এই ক্ষেত্রে খুব বেশি পরিমাণে তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নিতে পারছো না। কেন? কারণ তুমি বইয়ের প্রতি সময়টা দিতে পারতেছো না। সো এখন কথা হচ্ছে, এত যে প্রস্তুতি নিলা, এত জিনিস যে গুছালা, এখন যদি তুমি বইয়ের প্রতি ইনভেস্ট না করো তাহলে কিন্তু বই তোমাকে সেই ইনভেস্টমেন্টের রিটার্ন দিবে না। সো আমরা জানি কোনো কিছুতে একটা আউটপুট পেতে হলে আমাদেরকে একটা ইনপুট দিতে হয়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে তুমি ইনপুটটা কিভাবে দিবা? তুমি ইনপুটটা দিবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির প্রিপারেশন অনুসারে। সো এখন কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই সবগুলো জিনিস জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো। তোমরা যেমনটা জানো, প্রো উইথ স্বাধীন নামে আমাদের ফেসবুক পেজ আছে, যে পেজে আমরা রেগুলার লাইভ ক্লাস নিচ্ছি। তো তোমরা চাইলে ওই ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত হতে পারো। তার বাইরে আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি জানুয়ারির 1 তারিখ,
সেটা হচ্ছে বি, সি এবং ডি ইউনিটের ক্র্যাশ কোর্স, যেখানে আমরা তোমাদেরকে হাতে ধরে ঢাকা ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করিয়ে দিব। সেখানে আমি নিব ইংরেজি ক্লাস, বাংলা ক্লাস নিবে জনপ্রিয় বাংলা শিক্ষক দেলোয়ার ভাই অর্থাৎ দেলোয়ার স্যার, তারপর হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাস নিবে তোমাদের তাজিন স্যার, যেমনটা ওনার ভিডিও এবং লাইভ ক্লাস তোমরা ফেসবুকে দেখেছো। সো আমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য একটা টিম হিসাবে কাজ করছি। আমাদের এই টিমে প্রায় 50-এর অধিক শিক্ষার্থী আছে। বি, সি, ডি মিলিয়ে আমাদের প্রায় 100-এর উপর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সো তোমাদেরকে বলবো, তোমরা যদি আমাদের সেই বি ইউনিট, সি ইউনিট এবং ডি ইউনিটের ক্র্যাশ কোর্স করতে চাও, তাহলে নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমাদের ইন্টার পরীক্ষার পরে আমরা তোমাদেরকে সেই কোর্সের মধ্যে অ্যাড করিয়ে দিব, যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা আমরা তোমাদেরকে হাতে ধরে শেষ করে দিতে পারি। সেই কোর্সটা হবে অনলাইনে, ক্লাসগুলো হবে মোটামুটি সন্ধ্যার পরে। সেই ক্লাসগুলোর মধ্যে আমরা তোমাদেরকে স্লাইড আকারে জিনিসগুলো পড়ায় দিব, পিডিএফ থাকবে, প্রতি ক্লাস শেষে পরীক্ষা থাকবে, কোর্স ডিউরেশন থাকবে প্রায় 3 মাস। সো পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা তোমরা আমাদের সাথে নিতে পারবা, এক ঝাঁক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিও এই জায়গায় শেষ করে দেই, এবং যে যে পয়েন্টগুলো বললাম সেগুলো মাথায় রেখে যদি তুমি তোমার প্রিপারেশনটাকে শানিত করতে পারো, ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটি উইল বি ইয়োর।